নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা জার্নি, কিন্তু এবারের জার্নিটা হচ্ছে খুব কাছাকাছি যাব, সে সবই আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে রয়েছি আমি একদম হাওড়া স্টেশনের বাইরে, আর আজকে আমি জার্নি করছি 12333 বিভূতি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে ঠিক 7:55 আর এটা যায় হচ্ছে প্রয়াগরাজ যায়। আর যাই হোক, তো অ্যাকচুয়ালি গত 27শে ডিসেম্বর এই ট্রেনটা কিন্তু আইসিএফ থেকে এলএইচবিতে রূপান্তরিত হয়, কনভার্ট হয়। তো সেই সময় আমি করতে পারিনি, নর্থ বেঙ্গলে ছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, যার জন্য আমার ওটা কভার করা হয়নি। আজকে মূলত আপনাদের দেখাবো সেই এলএইচবি, যেটা দীর্ঘদিন ধরে প্রায় 2003 সাল থেকে আইসিএফ কোচ ছিল, সেটা এবার পরিবর্তন হয়ে এলএইচবি হয়েছে। আর আপনারা তো জানেন এলএইচবি হচ্ছে লিঙ্কি হফম্যান বুশ, আর আইসিএফ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। দুটোর মধ্যে পার্থক্য এটাই যে এখনকার যে কোচটা আছে এলএইচবি, সেটা কিন্তু অনেক আরামদায়ক কোচ এবং এর গতিও বেশি। এর ঘন্টায় 130 কিলোমিটার সে যেতে পারে, আর আইসিএফের ক্ষেত্রে কিন্তু ঘন্টায় 110 কিলোমিটার পারমিশেবল স্পিড। অ্যাকচুয়ালি 130টাও পারমিশেবল স্পিড। তা যাই হোক, এটা কিন্তু 160 কিলোমিটার বেগে চলতে পারে এলএইচবিটা, কিন্তু পারমিশেবল স্পিডটাই হচ্ছে মেইন, যেটা 130 কিন্তু এর পারমিশেবল স্পিড। তা যাই হোক, এখন স্টেশনের ভিতরে ঢুকি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে বিভূতি এক্সপ্রেস। এক্সট্রা কথা বলবো না, তবে আপনাদের দেখাবো। মূলত হচ্ছে এলএইচবি হয়েছে, সেটা দেখানোটাই হচ্ছে কাজ। চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন। বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে বিভূতি এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে আমাদের বোর্ড, মেদিনীপুর লোকাল বিভূতি এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন 7:55, 12 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন কিন্তু পুরো গম করছে, স্টেশন পুরো গম করছে। তার কারণ শীত রয়েছে। এই ভদ্রলোককে চিনি, আমার খুব চেনা লাগছে এই ভদ্রলোককে। খুব সম্ভবত শ্রীকরণই হবে। হ্যাঁ, এই ভদ্রলোক হচ্ছে আমার পাড়ায় মানে আমি ওনার পাড়ায় থাকতাম একটা সময়। তা এনার নাম হচ্ছে মনাদা। ভালো ফুটবল খেলতো, ভাই খেলতো। যাই হোক, এবারে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। পাড়ার আমি আগে যেখানে থাকতাম সেখানকার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল, মালিকদা। তো এখন যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 12 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, বিভূতি এক্সপ্রেস। ট্রেনটা দোকানও দেখাতে পারলাম না আপনাদের। যাই হোক, এই ট্রেনেই আজকে জার্নি করব। এই হচ্ছে আমাদের ট্রেন 12333 বিভূতি এক্সপ্রেস। চকচকে জেনারেল কোচ, চকচকে। আর আপনাদের বলে দিই, এখানে কোচ কিন্তু আছে, সামনে দুটো জেনারেল আছে, তার আগে একটা এসএলআর আছে, আর রয়েছে স্লিপার রয়েছে 7টা কোচ, 3টে এসি 3 টায়ার আর একটি এসি 2 টায়ার। ব্যাস এই হচ্ছে। আর পেছনে দুটো জেনারেল রয়েছে, আর এই হচ্ছে স্লিপার ক্লাসগুলো পরপর রয়েছে। হ্যাঁ, আমার রিজার্ভেশন রয়েছে S1-এ, আমি S1-এ যাব স্লিপার ক্লাসে। আর এই দেখতে পাচ্ছেন হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস। এই হচ্ছে আপনাদের এসি 3 টায়ারটা একটু দেখিয়ে দিই। এই দেখুন এসি 3 টায়ার। এই হচ্ছে আপার, মিডিল, এই লোয়ার। এই আপার, মিডিল, লোয়ার, এদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। আর এখানে ওই ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, চাদর ফাদর দেওয়া আছে। আর এই সকেট রয়েছে 1, 2, 3, 4টে, 1, 2, 3, 4টে, 5টা, 6টা সকেট রয়েছে। এই হচ্ছে এসি 3 টায়ার। তবে ওই মাঝে মধ্যে কিছু কোচ হয়তো পুরনো হয়ে যায়। তা যাই হোক, এসি 3 টায়ারে আপনাদের কোচটা দেখালাম। এবারে যাব হচ্ছে স্লিপারে। তবে আপনাদের বলি, এই ট্রেনটা কিন্তু বেনারস যাওয়াটা খুব সুবিধে আর কি। অনেকে বেনারস যায় এই ট্রেনটাতে। তা
কোচ কিন্তু একদম নিউ, দেখুন 2025-এর কোচ। এই দেখুন কোচে দেওয়া আছে 25 মানে 25, অর্থাৎ এবছরের কোচ একদম নিউ কোচ। এবছর মানে অলরেডি 2026 পড়ে গেছে, গত বছরের মানে একদম কারেন্ট বলা যায়। যেহেতু গত বছর এটা চালু হয়েছে, এই 1 মাসও হয়নি। 27শে ডিসেম্বর ফার্স্ট LHB রান হয়, সেদিন আমি ছিলাম না, আমি এর আগেও বলেছি আপনাদের। আর একটু দেখিয়ে দিই, এই হচ্ছে S2, সামনে S1, তারপরে রয়েছে জেনারেল। আর আমি যাব হচ্ছে একদম পুরো S1-এ। এই হচ্ছে আমাদের S1, এবার আমি এখানে উঠব। এই S1-এ আপনাদের দেখাই, আপার, মিডিল, লোয়ার, আপার, মিডিল, লোয়ার। আর এখানে দেখুন চার্জিং সকেট একটা আছে, এপাশে একটা আছে, আর ওপাশে একটা আছে। এইটা হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার, একটাই রয়েছে চার্জিং সকেট। আর আপনাদের এটা একটু দেখিয়ে দিই। তো যাই হোক, আপনাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। একদম নিউ LHB কোচ, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, একদম চকচক করছে। বেসিন, এই হচ্ছে মিরর, আর এদিকে একটা টয়লেট রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। একটু ভেতরটা দেখাই, একদম নিউ LHB কোচ যেরকম হয় সেরকমই আছে। একদম নির্ধারিত সময়, ঠিক 7:55। এই দেখুন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। তবে এই ট্রেন কিন্তু আমাদের অনেক দিন আগেই চালু হয়েছিল, আজ থেকে 22 বছর আগে। 2003-এর 27শে সেপ্টেম্বর এটা চালু হয়। আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি, এবারে বর্ধমান ঢুকবে। বর্ধমান ইউটিআর চলে এলাম আমরা বর্ধমান। হ্যাঁ, এটা পড়ে বাদিকে প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম একে 1 নম্বরে দিল আমাদের বিভূতি এক্সপ্রেস 12333 বর্ধমান জংশন ঢুকে গেল। এই হচ্ছে नहीं कैमरा है এই তো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। पानी তো চলে এলাম হচ্ছে 93 কিলোমিটার পার করে চলে এলাম বর্ধমান জংশন।
আপনাদের বলে দিই, এই ট্রেনটা কিন্তু বেনারস যাওয়ার ক্ষেত্রে খুব ভালো একটি ট্রেন। এটা এই হচ্ছে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস, ফুল LHB। আমি করতে পারিনি 27 তারিখ, আজকে করলাম। তবে মেইনলি উদ্দেশ্য ছিল হচ্ছে LHBটা দেখানো, সেটা কমপ্লিট হলো। আর আমি জার্নি করছি না, আমি বর্ধমানেই শেষ করছি। এখন বাজে 9টা 6, এখন আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব হাওড়া। এই দেখুন, এই হচ্ছে আমাদের বিভূতি এক্সপ্রেস। এখন ঘড়িতে 9টা বেজে 6 মিনিট। তো বিভূতি চলে এসছে। তবে এই ট্রেনে প্রচুর মানুষ কিন্তু বেনারস যাচ্ছে। আর এখন বাজে ঘড়িতে 9টা 6। যাই হোক, ভিডিওটা ছোট্ট ভিডিও একটা দেখানোর দরকার ছিল, সেটা দেখালাম আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কি বলবো, বর্ধমান সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, আপনারা সবই জানেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বিভূতি এক্সপ্রেস সব 2025-এর রেক।